রেস্টুরেন্টের স্টাইলে যদি নেহারি বাসায় রান্না করে খাওয়া যায় তাহলে আর কি লাগে বলুন। খুব কম মশলায় আর খুব কম সময়ে আজকে আমি আপনাদেরকে রেসিপিটা শেয়ার করব, আশা করি ভালো লাগবে। কোনো বাটাবাটির ঝামেলা ছাড়াই কিন্তু আমি বাসায় রান্না করেছি নেহারি যেভাবে। প্রত্যেকটা জিনিসটা আমার ভিডিওটা যদি ফলো করেন তাহলে বুঝতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সাইদা ফারজান আছি চট্টগ্রাম থেকে। চট্টগ্রাম স্টাইলে আজকে আমি আপনাদেরকে নেহারি রান্না করে দেখাবো। খুব কম সময়ে আর খুব কম মশলায় হচ্ছে আমি আজকে আপনাদের সাথে নেহারিটা শেয়ার করব। আমাদের পাশে এটাকে নলা বলি, অনেকে এটা নেহারি বা নেহারি বলে। তো সেটাই আমি আজকে আপনাদের সাথে খুব কম সময়ে, তাও আমার রেস্টুরেন্টের স্বাদে কিন্তু আপনারা পারফেক্ট একটা স্বাদ পেতে কিন্তু আমার এটা যদি ফলো করেন তাহলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো ভিডিওটা যদি এতটুকু চলে এসেছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন, আশা করি ভালো লাগবে। আর যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। এই নেহারি রান্নাটা তাও আমি করবো মাটির চুলাতে। আমি আপনাদেরকে, যাদের প্রেশার কুকার আছে আপনারা চাইলে এটা কুকারে রান্না করে নিতে পারেন, খুব কম সময় লাগবে। গ্যাসও কিন্তু সময়টা কম লাগে। আমি কিন্তু মাটির চুলায় রান্না করব, আমার একটু সময় বেশি লাগবে। তো এটা কিন্তু দুইভাবেই রান্না করা যায়, বাটা মশলা দিয়ে রান্না করা যায়, আবার বাটা মশলা ছাড়াও হাতের কাছে যেটা থাকবে ওইটা দিয়ে খুব কম মশলাতে আপনি চাইলে এটা রান্না করতে পারবেন। আমার ভিডিওটি দেখলে আশা করি বুঝতে পারবেন আমি কত সহজে এটা করে নিয়েছি। এটা কিন্তু খাসি যারা গরু গরুর নল আবার নেহারি খান না, আপনারা চাইলে এটা খাসির নেহারি করে খেতে পারেন। একই জিনিস, একই প্রসেসে, যদিও একটু খাসিতে যদি একটু অন্যরকম হবে, কারণ খাসিতে একটু মাংসতে একটু বাজে স্মেল থাকে, অনেকে এটা খেতে চায় না। তো এটা বাজে স্মেলের জন্য আপনারা চাইলে এটা কিন্তু একটু অন্যরকম হতে পারে। তো আমি যেভাবে রান্না করেছি আমি আপনাদের সাথে সেভাবে কিন্তু শেয়ার করছি। এখানে আমার যা যা লাগতেছে হচ্ছে, আমি আদা নিয়েছি, রসুন আর হচ্ছে পেঁয়াজ নিব। তো আদার পরিমাণটা একটু বেশি নিতে হবে যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। অনেকে বলে এটা রান্না করে খেতে 2 দিন সময় লাগে বা একদিনে হয় না। আমি কিন্তু একদিনে রান্না করেই খেয়েছি। আমি যেহেতু মাটির চুলায় রান্না করেছি আমার সময়টা একটু বেশি লেগেছে। আপনারা যে কুকারে রান্না করবেন কিন্তু খুব তাড়াতাড়ি আপনারা চাইলে এটা খেতে পারবেন, কারণ সময় কম লাগে। তো আমার এখানে প্রায় 1 কেজিরও বেশি হচ্ছে নেহারি নিয়েছি আমি। এখানে আমার অনেকগুলো নেহারি আনা হয়েছে আসলে। তো আমি অল্প করব, সবগুলো করব না। আমি ভিজিয়ে রেখেছিলাম, আপনারা দেখেছেন অনেকটা পরিমাণে কিন্তু নেহারি আছে। আমি সবগুলা কিন্তু নিয়ে নিই। আমি একটা 2 দিন 2 বার করে খেতে পারার মতো এরকম অর্ধেকটা ফ্রিজে রেখে দিয়েছি। তো আমি পেঁয়াজটা কিন্তু হচ্ছে করব না, আপনারা অনেকে কিন্তু চাইলে বেটেও দিতে পারেন। আমি কিন্তু এভাবেই দিচ্ছি। আমি বেশিরভাগ নেহারিতে কিন্তু দেখি এরকম। তো আমি এখানে মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, খুব কম কম দিব, কিন্তু বেশি কিন্তু দিতে যাব না। বেশি দিলে এটা কিন্তু ভালো হবে না। আপনারা দেখতে পাচ্ছেন আমি ছোট চামচে 1 চামচ করে দিচ্ছি। এখানে হচ্ছে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, যা গরম মশলা গুঁড়া, যেগুলো যা যা লাগে সবই দিব। আপনারা চাইলে এখানে কিন্তু অনেক কিছু আরও অনেক মশলা অ্যাড করতে পারেন। বাটা মশলা যদি ইউজ করে থাকেন, জিরাটা বেটে দিতে পারেন। অনেকেই কিন্তু অনেক কিছুই দেয়। আমি যেহেতু আগেই বলেছি খুব সিম্পলভাবে আমি আপনাদের কাছে হাতের কাছে যা থাকে, মানে যে মশলাটা থাকে ওইটা দিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো সেজন্য আমি খুব দেখতে পাচ্ছেন এত বেশি ঝামেলা কিন্তু আমি করিনি। এইভাবে একবার খেয়ে দেখবেন, এত যে মজা হয় মাশাআল্লাহ। আমি কিন্তু একবার করেছি, তো হচ্ছে আর একবার খাওয়ার জন্য যেহেতু যেগুলো আছে সেটাও বলছে আমার হাজব্যান্ড যে মানে করতে এভাবে রান্না করতে। আমি কিন্তু সবগুলো মশলা হাতে মাখিয়ে নিচ্ছি যেন সবগুলো মশলা ভেতরে ঢুকে। তো এইভাবেই দিচ্ছে, একদম টাটকা ফ্রেশ, সকালে গিয়ে নিয়ে আসছে ওই রকম নেহারিগুলা। তো সামনে যেহেতু আমাদের কোরবানির ঈদে কিন্তু নেহারি রান্নাটা অনেকের জন্য, যারা নতুন গৃহিণী আছেন তাদের জন্য, আর যারা পারেন না তাদের জন্য কিন্তু খুবই উপকারী একটা ভিডিও হতে যাচ্ছে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, প্লিজ না টেনে দেখবেন। টকের পরিমাণটা আপনারা কম বেশি নিতে পারেন, কারণ এখানে তো টক দিলে ভালো লাগে। অনেকেই কিন্তু এখানে জলপাইও ইউজ করে, আমি কিন্তু জলপাই দিলাম না। আমি টমেটো দিয়েছি, সাইজ কেটে নিয়েছি, আপনারা দেখতে পেয়েছেন অবশ্যই। এবার চুলাতে বসিয়ে দিচ্ছি, মাটির চুলাতে। আমার এটা সময় হইতে লেগেছে প্রায় 4 থেকে 5 ঘন্টা মতো সময় লেগেছে।
আমিও যেহেতু এখানে অনেকটা মানে সময় ধরে আমি কিন্তু জাল করেছি, 4-5 ঘন্টা আমার সময় অলরেডি লেগে গিয়েছে। আমি মানে এটা দিনে রান্না করেছি, হচ্ছে রাতে সবাই খেয়েছি। আপনারা কুকারে যেহেতু বললাম কম সময় লাগবে, আপনারা কুকারে করে কিন্তু যদি ফুটে যায় দেখবেন, চেক করে দেখবেন, ফুটে গেলে কিন্তু আপনারা নামিয়ে খেতে পারেন গরম গরম। এটা কিন্তু শুধু ভাত দিয়ে খাওয়া যাবে এমন কিন্তু না, এটা হচ্ছে আপনার পরোটা দিয়েও, রুটি পরোটা দিয়েও খেতে বেশ ভালোই লাগে এই ঝোলটা। আমি ওই ঝোলটা অনেকটা পরিমাণ দিয়েছি কারণ এটা সেদ্ধ হতে অনেকটা সময় লাগবে। আমি এখানে বাগার করে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে আরও একটু বেশি কড়া করে নিতে পারেন। আমি একটু কিন্তু বেশি কড়া করিনি, আমি বাগারটা দিয়ে তারপর হচ্ছে এখানে পোলাও পাতা দিয়েছি ঘ্রাণের জন্য। যেহেতু আগে কিন্তু আমি তেজপাতাও দিয়েছি, আবার একটা ভালো ঘ্রাণ আসার জন্য কিন্তু আমি পোলাও পাতাটাই ইউজ করেছি। তো অনেকটা আসলে ভিডিওটা বেশি লম্বা হতে যাচ্ছে, যার জন্য আমি কিন্তু ভিডিওটা লম্বা করিনি। এখানে অনেকটা ভিডিও স্কিপ হয়ে গিয়েছে, সব কিছু আপনাদের সাথে আর দেখাইনি। আমি দেখাই আপনাদেরকে একদম গরম গরম নিয়ে নিয়েছি। আমি আপনাদের সাথে কতটা ফুটেছে, কতটা পারফেক্ট হয়েছে সেটা বোঝানোর জন্য আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি গরম গরম। যদিও আমি হাতে ধরতে পারছি না, এতটাই গরম, নামানোর সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। মাশাআল্লাহ অনেকটাই সফট, আর স্বাদটা কিন্তু বেশ ভালো। একটা কথা বলে রাখি, আপনারা চাইলে নামানোর আগে একটু গুঁড়ো পাউডার বা দুধ চাইলেও অ্যাড করতে পারেন, কালারটা মানে একটু সুন্দর আসে। আমার অবশ্যই আমি কিন্তু এটা স্কিপ করেছি সম্পূর্ণ, না চাইলেও কিন্তু দিতে, মানে আপনারা যদি না চান না দিলেও পারবেন। তবে কালারটা একটু সুন্দর আসার জন্য আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধকে একটু গুলিয়ে দিয়ে দিতে পারেন, না হলে একটু লিকুইড দুধ দিতে পারেন নামানোর আগে, তো কালারটা একটু ভালোই আসবে। তো আমি গরমের জন্য আসলে ধরতে পারছি না, আপনাদেরকে দেখাতে পারছি না। খুব সফট হয়েছে, এত তাড়াতাড়ি যে হয়ে গেছে। দেখেন ভিতরে যে মগজটা আছে ওটাও কত সুন্দর। এটা খুব খেতে ভালো লাগে, আসলে গরম গরম খেতে ভালো লাগে। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি অন্যভাবেও যেভাবে রান্না করি বাটা মশলা দিয়ে, সেটাও রেসিপিটা আমি আপনাদের সাথে ইনশাল্লাহ কোনো একদিন শেয়ার করব। ভিডিওটি কেমন লেগেছে শেষ পর্যন্ত যারা দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।